আমির হামজার গাড়ি ভাঙচুর করলো কেন? কি জন্য? মুফতি আমির হামজা কি দোষ করেছে যেই দোষের কারণে তার গাড়ির উপরে অ্যাটাক করলো এবং তার শ্যালকের উপরে অ্যাটাক করে তাদেরকে এমন মারধর করলো? এরা কারা? কি এদের পরিচয়? কেনই বা এরা মুফতি আমির হামজার প্রতি এত ক্ষোভ, মুফতি আমির হামজার প্রতি এত রাগ, এত অভিমান, এত অভিযোগ কেন? মুফতি আমির হামজা একজন আলেম বলে, নাকি মুফতি আমির হামজা তিনি এমপি হয়েছে বলে, প্রতিপক্ষ এমপি হতে পারে নাই বলে তার প্রতি এত ক্ষুব্ধ, এত রাগ? মুফতি আমির হামজার প্রতি এত রাগ দেখানো একজন আলেম হিসাবে আমি এটা প্রতিবাদ করলাম। মুফতি আমির হামজার কি এমন দোষ ছিল যে তার গাড়ির উপরে আক্রমণ করতে হবে, মুফতি আমির হামজার প্রতি আক্রমণ করতে হবে, মুফতি আমির হামজাকে মারধর করতে হবে, তার শালাকে মারধর করতে হবে? এটা কেন, কি জন্য করতে হবে? সে কি এই দেশের নাগরিক না? সে কি এই দেশের মানুষ না? সে কি দেশের ভোটার না? সে কি দেশের জনগণকে ভালোবাসে না? সে কি দেশের জনগণকে ভালো চায় না? সবই তো সে চায়, কিন্তু তার প্রতি এত ক্ষুব্ধ কেন, এত মানুষের অভিযোগ কেন? মুফতি আমির হামজা তো নিহাত একদম খারাপ মানুষ নয়, তিনি তো আলেম, একজন আলেম মানুষ এবং নিহাত একজন ভদ্রলোক, তিনি সভ্য মানুষ, তিনি এতটাই ভদ্র, এতটাই নম্র যে মানুষ তার প্রতি কতটা অমানবিক নির্যাতন চালিয়েছে, তার প্রতি যেই পরিমাণ জুলুম করা হয়েছে, অন্য ধন্য কোনো মানুষ হলে এই জুলুমের শিকার যে হয়েছে মানুষের প্রতি কিন্তু সে আক্রমণ করত, কিন্তু সে সেটা করে নাই। সে আয়না ঘরে থাকা মানুষ, তারপরেও সে কিন্তু মানুষের একটা ক্ষতিও কিন্তু তিনি করেন নাই। সুতরাং মুফতি আমির হামজা তিনি একজন ভালো মানুষ, আর এই ভালো মানুষের প্রতি মানুষ এরা কারা যে আসলে এদেরকে আক্রমণ করা হলো? আমি এই দেশের আইনের কাছে, আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, করজোরে অনুরোধ করে বলছি, যারা এই মুফতি আমির হামজার প্রতি এমন অভিযোগ, এত অনুযোগ, তার প্রতি যেই অন্যায় অবিচারটা করা হয়েছে, এদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে আইন দ্বারা শাস্তি দিন। একজন আলেম মুফতি আমির হামজা এই লেভেলের মানুষ, তার তাফসীর শুনতে লক্ষ লক্ষ মানুষের সমাগম যেখানে হয়, এমন কোনো মানুষ আছে যে, এমন কোন নেতা আছে যে ডাকেন তো যে 1,00,000 মানুষ এক জায়গায় সমবেত করতে পারেন কিনা? সেটা করতে পারবেন না। কিন্তু মুফতি আমির হামজা যদি একটা ডাক দেয় যে অমুক জেলাতে আমি একটা প্রোগ্রাম করবো, একটা মাহফিল করব, লক্ষ মানুষের সমাগম সেখানে হয়ে যায়। এটা কিন্তু মুফতি আমির হামজার জন্য নয়, এটা আল্লাহ পাকের কোরআনের জন্য। আল্লাহ পাক তার মধ্যে যেই এলেম দিয়েছে, যেই কোরআনের জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দেওয়ার কারণে, এই এলেম থাকার কারণে মানুষ তাকে কিন্তু ভালোবাসে। মুফতি আমির হামজাকে আমি যেমন ভালোবাসি, আপনি যেমন ভালোবাসেন, এটা ভালোবাসার ব্যক্তিগত কোনো কারণ নয়, এটা ভালোবাসার একমাত্র কারণ, সেটা হলো আল্লাহ পাকের কোরআনের জন্য। একজন কোরআনের দায়ী হওয়ার কারণে মুফতি আমির হামজাকে আমরা ভালোবাসি, একজন কোরআনের মুফাসসির হওয়ার কারণে মুফতি আমির হামজাকে ভালোবাসি। সুতরাং মুফতি আমির হামজার প্রতি যদি অবিচার হয়, তার প্রতি যদি জুলুম করা হয়, আমি আমার পক্ষ থেকে আমি সেটার প্রতিবাদ সর্বপ্রথম আগে করব। কারণ মুফতি আমির হামজা আমার ভাই, মুফতি আমির হামজা আমার দিনী ভাই। মুফতি আমির হামজার প্রতি যদি কোনো অবিচার হয়, এই দেশের একটা মানুষও যদি কথা না বলে, সর্বপ্রথম আমি কথা বলবো মুফতি আমির হামজার হয়ে, যাতে করে মুফতি আমির হামজার বিচারটা, তার প্রতি যেই অবিচার করা হয়েছে তাদেরকে ধরে আইনের সোপর্দ করা হয় এবং আইনের আওতায় এনে তাদেরকে যেন বিচার করা হয়। এটা আমার করজোরে অনুরোধ এবং এটা উদাত্ত আহ্বান। সুতরাং মুফতি আমির হামজার প্রতি যাদের রাগ, অনুযোগ, অভিযোগ আছে, দয়া করে ভাই সকলের প্রতি আমি বলবো, আপনারা এই রাগ অভিমান ভুলে মুফতি আমির হামজাকে আমরা কোরআনের জন্য ভালোবাসবো। একজন দায়ী ইলাল্লাহ, আমরা তাকে সেই জন্য ভালোবাসবো। একজন কোরআনের মুফাসসির, এই জন্য তাকে ভালোবাসবো। মুফতি আমির হামজাকে আমরা কলিজা থেকে ভালোবাসবো এই জন্য যে তার মধ্যে আল্লাহ পাক এলেম দান করেছেন। তার এলেমের তাসির এতটাই যে সারা দেশের মানুষ তথা বহির্বিশ্বের মানুষও কিন্তু তার এলেমের কথাগুলি শুনে থাকে। আমার মতো কিন্তু তুই এমন লোক না এই মুফতি আমির হামজা। তার প্রত্যেকটা কথার কিন্তু জ্ঞান গর্ব আলোচনা। তার কথা বুঝতে হলে আপনাকে ওই পরিমাণ, অন্তত সম পরিমাণ আপনাকে জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান আপনাকে অবলম্বন করতে হবে।
তবেই কি মুফতি আমির হামজার কথাগুলি আপনি বুঝতে পারবেন। মুফতি আমির হামজাকে শুধু বিরোধিতা করা লাগবে এই জন্য তাকে ঘৃণা করি এমনটা কিন্তু করা যাবে না। তার কথাগুলি বুঝতে হবে, বোঝার পরে যেটা ভুল আছে সেটা নিলেন না, সেটা মানার প্রয়োজন নাই, কিন্তু যেটা ভালো বা যেই দিকটা আপনার ভালো লাগে যে এই কথাটা ভালো বলেছে সেটা আপনি নেন, সেটা নেবেন না। এটা মুফতি আমির হামজার প্রতি এক প্রকার জুলুম, কারণ সে বিরোধী পার্টি, সে জামাতের মানুষ, সে জামাতের এমপি, যার কারণে তার যত ভালো কথাই হোক সেটা আমাদের মনে ধরবে না, আমাদের প্রাণে লাগবে না, আমরা তাকে ভালোবাসবো না। সুতরাং আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, মুফতি আমির হামজাকে আমরা কোরআনের জন্য ভালোবাসবো, মুফতি আমির হামজাকে একজন মুফাসসির হিসাবে ভালোবাসবো, একজন আলেম হিসাবে মুফতি আমির হামজাকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমের সহচর্যে থাকার মতো তৌফিক দান করুন, এবং আলেমের সাথে তলবে এলেম অথবা আলমকে ভালোবেসে আমরা যেন সারা জীবন যেতে পারি, এই কামনা, এই প্রত্যাশা আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ পাক যেন আলেমদের সঙ্গে সারা জীবন থাকার মতো তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।